সন্দীপ ঘোষের সিন্ডিকেটের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন তিনি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আইএমএর রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুমন বিশ্বাস। তার নামের যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা ডক্টর রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটা চলতে থাকলে তিনি আইনের দ্বারস্থ হবেন। পাল্টা ডক্টর রঞ্জন ভট্টাচার্য বলেন, মৌচাকে ঢিল মারলে মৌমাছি তো আক্রমণ করবেই, তবে গত 2.5 বছরের সমস্ত বিষয় তদন্ত করে দেখা হলে সবকিছু প্রকাশ পাবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ঠিকমতো টাইম লাইনও মেনটেন করছেন না, যা খুশি মন গড়া অভিযোগ করে যাচ্ছেন। সিউড়ি হসপিটালের পরেই কি আমি এখানে এসেছি এটা তো ওনাদের জানা দরকার, ওনারা কিছুই জানেন না, উল্টোপাল্টা অভিযোগ করে যাচ্ছেন। মোটেই সিউড়ি হসপিটালের পরে আমি এখানে আসিনি। আর সিউড়িতে আমার পোস্টিং যেটা ওখানে ছিল সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার। তারপরে আমাকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে, তারপরে এখানে এসেছি। এটা তো ফ্যাক্টই বলবে, এটা তো স্বাস্থ্য ভবনে আমাদের তো অর্ডারের ভিত্তিতে সব কাজ হয়, সেখানে কাউকে ধরাধরির কি প্রয়োজন আছে? আর আমার যদি এতই সোর্স থাকবে তাহলে আমি লোয়েস্ট টায়ারে এখনো পড়ে আছি কেন? আমি তো রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, তাহলে আমার তো এত সোর্স থাকলে আমি কতদিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতাম। সেটা কি আমি হতে পেরেছি? বা আমার কোনোদিনই সারা জীবনের মধ্যে কোনো দিন কাউকে ধরে এইভাবে কোনো অ্যাডভান্টেজ নেওয়া, এটা আমার চরিত্র নয়। আমি সকলকে অনুরোধ করব, 2020-তে যে ফাউন্ডেশন ডে পেজ আছে সেখানে যিনি সেই সময়কার সেক্রেটারি ছিলেন, যিনি এত অভিযোগ করছেন, তিনি সন্দীপ ঘোষের ছবি কেন পোস্ট করেছেন এবং তার অডিও সেখানে কেন পোস্ট করেছেন এটা একটু জানতে চাইব। উনি নিজেই বলছেন যে 14 বছর ধরে একই জায়গায় উনি পোস্টেড আছেন। এরপরে স্বভাবতই কোনো ট্রান্সফার অর্ডার আসতেই পারে, সেটা ডিপার্টমেন্ট করেছে, সেটা আমার তার সঙ্গে কি সম্পর্ক? এবার সেই রাগের বহিঃপ্রকাশ উনি আমার উপরে ঘটাতে চাইছেন। প্রথম কথা, আমার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ মৌচাকে যদি ঢিল মারা হয় তখন তো মৌমাছি তাও ক্ষিপ্ত হয়ে আমাকে আক্রমণ করবে। এই মুহূর্তে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখার সম্পাদক হিসেবে বলতে পারি, আমরা প্রথম দিন থেকে স্ট্রিটে এসেছি এবং এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডেপুটেশন দেওয়া এবং প্রায় 4000 লক্ষ্যে নিয়ে গণমিছিল করেছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা স্টুডেন্টসদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনেও কিন্তু সবসময় ছিলাম। উনি যে অভিযোগগুলো করেছেন, তিনি আমার সহকর্মী এবং দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আইএমএ বহরমপুর ব্রাঞ্চে যেদিন আমি সেক্রেটারি হয়ে আসি তখন আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হই এবং বিপুল সংখ্যক ভোটে আমি জয়ী হয়ে সম্পাদক হই। তারপরে নিয়মিত প্রতি বছর এজিবি মিটিং হয়েছে। কোভিড এর সময় আমরা অবশ্যই এজিবি করতে পারিনি, তারপর আমরা কন্টিনিউশন করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি না তার মধ্যে কোনো স্বার্থ আছে কিনা। কিন্তু অডিটের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে 2020 সালে ফাউন্ডেশন ডে সেলিব্রেশন কমিটির আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। তা সেই বছরে 1 বছর করেছি, আমি ছেড়ে দিই, কারণ এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের করার কথা। কিন্তু তারপরে উপর্যুপরি 3টি বছর আমার যে ফান্ডটা ছিল সেটা ক্যারিড ফরওয়ার্ড হয়েছে। 3টে বছর উনি কি অডিট করেছিলেন সেটা কিন্তু আমরা জানি না। আর উনি যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন আমি তাতে নামতে রাজি নেই। আন্দোলনের গতি প্রকৃতি এখন উনি অন্যদিকে চালানোর চেষ্টা করছেন এবং এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু থ্রেড সিন্ডিকেটে উনি যে রয়েছেন, বাড়ির কাছে উনি সস্ত্রীক যেভাবে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট চালানোর জন্য মদত দিয়েছেন। এবং আজকের দিনে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ছাত্রছাত্রীরাও আজকে কিন্তু ওনার উপর ভীষণভাবে বিক্ষুব্ধ। এবং যতদূর আমি খবর পেয়েছি যে তিনি নির্দিষ্ট একটি ছাত্রের প্রতি একটা বিরূপ মন্তব্য করায় আজকে প্রিন্সিপালকে তারা গণডেপুটেশন দিচ্ছেন। ডক্টর কি বলবেন? না, ওইটা একটা ভিডিও এসেছিল, সেইখানে যদি আমি খেয়াল করিনি যে ওনার কোনো আদৌ ছবি ছিল কিনা। উনি যদি, আমি অলরেডি কালকে তার জন্য তাকে সরি বলেছি, যেখানে কাউকে আমি আঘাত করতে চাই না। ও একদমই আমার খুব স্নেহভাজন, একদম ছোট ভাইয়ের মতো। সুতরাং ওর যদি আঘাত লেগে থাকে একদম আমি সঙ্গে সঙ্গে ওকে সরি বলার জন্য রেডি আছি। এই বিষয়ে কোনো দর্থহীন ভাষায় আমি ওকে অবশ্যই সরি বলার জন্য আমি রেডি, সবসময় রেডি। আমি বলেওছি কালকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এইগুলো নিয়ে তো কোনো ইয়ে নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা তো একসাথে এক ছাতার তলায় এসে সমস্ত ভেদ বিভেদ ভুলে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে আজকে আন্দোলনটা পরিচালিত করছি। আজকে জনগণ আমাদের পাশে এসেছেন, আজকে সেই জন্য আন্দোলনের একটা আলাদা অভিমুখ আছে। ডাক্তাররা নিজেদের মধ্যে আমরা যদি এই কাদা ছোড়াছুড়ি করে সময় নষ্ট করি আর
আন্দোলনটাকে যদি বিভ্রান্ত করে দিই তাহলে মানুষ কি ভাববেন? করি। আমার মনে হয় যে এখানে একটাই প্রশ্ন ছিল যে মুর্শিদাবাদ থ্রেড সিন্ডিকেট, এই থ্রেড সিন্ডিকেট কালচার বিগত 3-4 বছর আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তথা মুর্শিদাবাদ জেলায় একটা বিরূপ প্রতিক্রিয়া করেছে এবং এই সময় আওয়াজ তোলার দরকার ছিল। আমি তাই সেই আওয়াজ তুলেছি। আমি জানতাম যে কাদা ছোড়াছুড়ি হবে, আজকে আমার জন্মদিন, আমি এ নিয়ে আর কিছু বলবো না। আমি সেই জন্য বলবো যে সবার শুভবুদ্ধি উদয় হোক। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।